যে আমার বর আমাকে ও তো একটা বিজনেস রিসেন্ট শুরু করেছিল এই আর কি। আমার কোনোভাবে এই বিজনেসটা রান নাই করতে পারে, তখন আমি লজ্জায় মরে যাব। মানে এটা আমার এত পরিমাণ ছিল যে এই এই লজ্জা আমি কই রাখবো। তা আমি সব কিছুই না খুব চিপের মধ্যে করতে চাইতাম। তো ও আমাকে বলছে যে না তুমি এটা ভালো করো, এটা তুমি দামি কেনো, এটা তুমি এভাবে করো। মানে ও আমাকে এই সাহসটা দিত। একটা পর্যায়ে হলো যে আমার কিছু গোল্ড ছিল, সেটাকেও আমি করলাম, বন্ধক রাখলাম। তো একদিনে আমার 16,000 টাকা আমি আর্ন করলাম। আমি ওই টাকাটা যে এত গুনছি, মানে গুনে আবার ডায়েরির মধ্যে রেখে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর বের করে আবার গুনছি এই আর কি। একদিনে এতগুলো টাকা আমি কখনো ইনকাম করিনি। বয়স কত তখন এই আর কি। খুবই ভালো লাগছে ব্যাপারটা। আর যদি আর এত অল্প বয়সে এটাকে নিছক একটা ফাজলামি ছাড়া তো আর কিছুই মনে করতো না। এত মন খারাপ হয়ে যায়, এদিকে মা মারা গেল, এদিকে শ্বশুর মারা গেল, এদিকে আমার বাচ্চাটা এরকম হয়ে গেল। আমার প্লাস পয়েন্ট হলো কি ওকে বুঝালেও বোঝে। আমার হাজবেন্ড আমাকে, আমি যদি বলতাম যে তখন যে আমাকে তুমি টাকা দাও, এইটা করো ওইটা করো, আমি জানি ও সব করবে। আমার বর আমাকে শুধু বললো যে তোমার কি কোনো টাকা, তোমার কি লাগবে, টাকা লাগবে, তুমি আমাকে 5,000 টাকা দিয়ে যাও। তো আমি করতাম মোহাম্মদপুর থেকে আমি টিক্কাপাড়া পানির পাম্পের ওখানে থাকতাম, ওখান থেকে আমি কৃষি মার্কেট পর্যন্ত হেঁটে আসতাম। কচি আপুকে একটা রিকোয়েস্ট করলাম যে যেটা হলো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে তখন অনেক ছোট ছিল, আমাকে দেখলে সবাই মায়া করতো এই আর কি। তো আসলে অনেক ছোট, এত ছোট একটা মেয়ে এরকম করতে চাচ্ছে বা কিছু, আমি বলি আমি অনেক দূর থেকে আসছি, আমাকে যদি টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হতো বা আমি যদি সেলুনে একটু কিছু সময় দিতে পারতাম তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেখা হতো। সুন্দর হওয়ার পর আন্টি আমাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিল। আমার জীবনের প্রথম ইনকাম, ঢাকাতে বসে কাজ শিখছি, সেখান থেকে আবার আর্নিংটা আমার শুরু হয়ে গেল। বুঝতে পারছি না। তো 15 দিনে আমার ওই যে মানে পার্লার দেওয়ার আগে আমার মনে আছে আমার 16,000 টাকা আমি আর্ন করছি। ওই যে 16,000 টাকা, ওইটা আমার পার্লার যেদিন আমার মানে যেটাকে আমি ওপেনিং করব সেদিন আমি ওটা দিয়ে আমি ওপেনিং মানে করলাম। আর আমি ফাঁকে বলে নেই যে এই যে পার্লারটা ইনভেস্টটা, ফাঁকে ফাঁকে প্রচুর কথা বলতেছো না আমি কারণ এগুলো তো স্কিপ হয়ে যাচ্ছে সব, তো আর করা যায় না। তো যেটা হলো যে আমার বর আমাকে ও তো একটা বিজনেস রিসেন্ট শুরু করেছিল এই আর কি। তো সেক্ষেত্রে আর আমি ওকে কখনো চাপ দিতে চাইতাম না যে আমার দরকার, কারণ আমার সবসময় মনে হতো আমি ফল্ট করতেই পারি, আমার কোনোভাবে এই বিজনেসটা রান নাই করতে পারে, তখন আমি লজ্জায় মরে যাব। মানে এটা আমার এত পরিমাণ ছিল যে এই এই লজ্জা আমি কই রাখবো, কারণ আমি মানে ওই চিন্তাই সারাদিন এটা ছিল যে আমি এটাকে রান করতে পারবো কিনা। তো ও আমাকে বললো যে কিরকম তুমি কি করতে চাও, তা আমি সব কিছুই না খুব চিপের মধ্যে করতে চাইতাম। তো ও আমাকে বলছে যে না তুমি এটা ভালো করো, এটা তুমি দামি কেনো, এটা তুমি এভাবে করো। মানে ও আমাকে এই সাহসটা দিত। আর তখন আমি আবার ডিসিশন চেঞ্জ করতাম যে না ও একটু ভালো চাচ্ছে বা কিছু। এখন ভালো করতে করতে ও আমাকে বেশ কিছু আমার টোটালটাই ওই আমাকে দিয়েছে, পার্লারের এভরিথিং কিছু কস্টিং আছে। তো একটা পর্যায়ে হলো যে আমার কিছু গোল্ড ছিল, সেটাকেও আমি করলাম, বন্ধক রাখলাম, রেখে ওখান থেকে কিছু টাকা নিয়ে বাদ বাকি আমি সব ওকে করলাম, করে আমি পার্লারটা স্টার্ট ওপেন করলাম। ওই যে আমার 15 দিনের আর্নিংটা দিয়ে আমি আবার খুব সবাইকে আপ্যায়ন করলাম। যাই হোক, পার্লারটা চলছে, ভালোই চলছে। ইনকাম আসছে? ইনকাম আলহামদুলিল্লাহ। ইনকাম জামাইয়ের হাতে দিচ্ছ না? তাহলে ইনকাম জামাইয়ের হাতে তখন তো নেয়নি, তখন তো দেখা যায় কি বলবো যে আমাকে হেল্প করার জন্য নেয়নি। আর এখনো সে নেয় না। আচ্ছা, এখনো সে কখনোই নেয়নি, বা আদৌ জামাই জানে না যে আমি আসলে কত টাকা আর্ন করি, কিরকম আর্নিংটা আমার আসে। সে জানে আমার একটা হেলদি আর্ন আছে, কিন্তু আসলে জানে না যে কিরকম কি আছে। তো তখন পার্লারটা ভালো চলছে চলার পর যেটা হলো 3 মাস পরে ঈদ গেল, আমার মনে আছে, আমি তখনকার, এখন থেকে 14 বছর আগের কথা। তো একদিনে আমার 16,000 টাকা আমি আর্ন করলাম। আমি ওই টাকাটা যে এত গুনছি, মানে গুনে আবার ডায়েরির মধ্যে রেখে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর বের করে আবার গুনছি এই আর কি। একদিনে এতগুলো টাকা আমি কখনো ইনকাম করিনি, বয়স কত তখন এই আর কি। খুবই ভালো লাগছে ব্যাপারটা। তো এরপর যেটা হলো, এরকম করতে করতে আমার ভালোই চলছে পার্লারটা। আমি 1 বছর পার্লার এরকম চালাতে না চালাতে আমি কনসেপ্ট করি, এবং আমার কিছু জটিলতা ছিল। জটিলতার কারণে আমাকে ডাক্তার ফুল মানে বেড রেস্ট দিয়েছে, যে কোনো রকমই তুমি কোনো মুভমেন্টই করতে পারবে না, একদম বেডে টোটাল।
এরকম হওয়ার পরে 5 মাস যখন হয়ে গেল তখন আমার মা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তো একদম সুস্থ মানুষ, আমি প্রেগনেন্ট ছিলাম, আমি মায়ের কাছে আমার মনে আছে আমি কাঁঠালের বিচি রান্না খেতে চেয়েছিলাম, ওটা আমার জন্য রান্না করে মা আমার বাসায় নিয়ে আসবে আমাকে খাওয়াতে। ওই মুহূর্তে ওই যে গ্যাস অন করা, আর মা ওখানে বসে স্টক করছে, ওই যে গ্যাস জ্বলতে ছিল আগুন উঠে গেছে, মা ওখানে আমার কি বলবো যে আমার বাবা ছিল, বাবার কোলে আমার মা মারা যায়। তখন আমি প্রেগনেন্ট, 5.5 মাস এরকম আমার চলছে। তো এটা মা যে পৃথিবীতে আসলে মানে চলে যায়, এটা আসলে আমাদের মানে এটাই আমার ছিল না যে মা চলে যাবে, মাকে ছাড়া বাঁচতে হয়, মাকে ছাড়াই করতে হয়। তো এইটা এমন একটা মানে আমার লাইফ থেকে গেছে যে কি বলবো যে ওই সময়টায় মানে আমি বিজনেসটা আমার নতুন, এতদিন পর্যন্ত আমি একদম শুয়েছিলাম, সেটা আমার কিন্তু একটা কি বলবো যে আমার একটা ধাক্কা ছিল, এটা যে আমি সবসময় একটা টেনশন করতাম যে আমার পার্লারটা না অফ হয়ে যায়। এর মধ্যে থেকে মাও চলে গেল, মানে সব মিলিয়ে আমি আর তখন নিজেকে করতে পারলাম না। 15 দিন মায়ের বাসায় ছিলাম, থাকার পরে 15 দিনের দিন আমার শ্বশুর মারা গেল। আমার শ্বশুর মারা গেল, সেও স্ট্রোক করে হঠাৎ করে। তো শ্বশুর মারা গেল, মারা যাওয়ার পরে সেক্ষেত্রে আর কি বলবো মানে একটার পর একটা, তখন আমার বরের অবস্থা খারাপ হয়ে যায় বা আমার অবস্থা সেই সময় মানে খুবই একটা খারাপ পরিস্থিতি। তার 12 দিন পর আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। ও নর্মাল ডেলিভারিতেই হওয়ার পর আধা ঘন্টার মতো ছিল, তারপর ও মারা যায়। মেয়ে হয়েছিল। সব মিলিয়ে আমি আর তখন শক্তি পাচ্ছি না, কোনো রকমই শক্তি পাচ্ছি না যে আসলে আমি এখন কি করব, এই আর কি। ইতিমধ্যে যেটা হয়েছে আমার পার্লারটা খুব স্লো হয়ে যায়, মানে দীর্ঘদিনের গ্যাপে, মানে এরকম যে ক্লায়েন্ট আসছে না, স্টাফ ছিল না, যে স্টাফ ছিল আমার তো খুব ছোট পরিসরে একটা স্টাফ, তখন দেখা যায় যে আমার যে টোটাল ক্লায়েন্টটা থাকে সেটার মধ্যে 20% ক্লায়েন্ট দেখা যায় স্টাফের উপর নির্ভর করে, আর 80% ওনার চায়। তো আমি তো তখন মেনটেন করতাম, আমি সব কাজ করতাম, এরকম একটা ব্যাপার, কারণ আমার ওটাকে দাঁড় করাতে হবে এই আর কি। আমার এই যে হার্ডওয়ার্কটা, এটা কিন্তু আমার যে আর্ন করে আমার চলতে হবে সেজন্য না, কিন্তু কেন যেন আমার করতে হবে, মানে আমার যেভাবেই হোক আমার করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো তখন যেটা হলো যে আমার যে পার্লারটা চলছে সেটা আমার বাড়িয়ালি খেয়াল করছে, বাড়িওয়ালা খেয়াল করার পর সে আমাকে ডেকে নিয়ে বললো যে আইরিন, আপনাকে একটা কথা বলি। আমি আর একটা কথা আমার শেয়ার হয়নি, সেটা আমি বলে নেই। সেটা হলো আমি যখন ওই ইন্টারে যখন ফার্স্ট ইয়ারে বসে ফার্স্ট পার্লার যখন আমি করতে যাই যে প্লেস নেওয়ার জন্য, তখন উনি একজন অ্যাডভোকেট, উনি আমাকে দেখেই ওনার পছন্দ হলো না, একটু মেয়ে কি আমার কাছে আসছে, উনি পার্লার দিবে আর কি। আর এখন অনেক ইজি, 14-15 বছর আগে পার্লার সেক্টরটা কেমন ছিল এটাকে খুব, এবং মফস্বল, এটা তো ঢাকা না, খুব মানে খুব ভালো চোখেও কেউ দেখতো না। আর যদি আর এত অল্প বয়সে এটাকে নিছক একটা ফাজলামি ছাড়া তো আর কিছুই মনে করতো না এর। তো তখন বললো যে না আসলে তুমি অনেক ছোট, তোমাকে মানে বাসা তো আমার দেয়া যাবে না। আমি বললাম যে আপনি একবার আমাকে দিয়ে দেখেন, যে আমি এবং আমার ফ্যামিলি বা সবাইকে চেনে, এটা পরে সে রাজি হলো, কিন্তু রাজি হলো একটা কন্ট্রাক্টে, সেটা হলো আমাকে 1 বছরের জন্য সে দিবে, 1 বছর এগ্রিমেন্ট হবে, 1 বছর পর যদি তার মনে হয় তখন সে 3 বছর এগ্রিমেন্ট করবে। এখন আমি যখন একটা পার্লার দিলাম, সেটা তো একটা ডেকোরেশনের ব্যাপার আছে, আমি 1 বছরের জন্য কোন রিস্কে তার কাছে আমি এটা দিই, কিন্তু তারপর আমি রিস্ক নিলাম, আমাকে তো কেউ দিচ্ছে না। তো আমি তখন 1 বছরের এগ্রিমেন্টে আমি তার কাছ থেকে পার্লারটা আমি নিলাম। তো যখন আমার এই পার্লারটা আবার 2 বছরের মধ্যে 1 বছরের মধ্যে সে দেখছে এখন স্লো চলছে বা কিছু, সে আমাকে ডেকে নিয়ে বলল যে আসলে আইরিন, আপনি পার্লারটা ছেড়ে দিবেন কিনা বলেন, আমার কিছু ভাড়াটি আমাকে মানে দেখা যায় আছে, আপনার তো দেখছি আপনার পার্লারটা চলছে না। তো আমি খুব মানে এত মন খারাপ হয়ে যায়, এদিকে মা মারা গেল, এদিকে শ্বশুর মারা গেল, এদিকে আমার বাচ্চাটা এরকম হয়ে গেল, এর মধ্যে আমাকে এই ধরনের একটা কথা। আমি মানে আমার বাসায় এসে আমার বরকে আমি খুব মন খারাপ করে বলছি যে এটা না বলছে, মানে এটা বলছে, তখন মনে মনে এরকম একটা ডিসিশন যে তাহলে কি ছেড়েই দেব এরকম। তো তখন আমার বর আমাকে একটা কথা বলল যে তুমি তাকে বলে দিবা যে আমার পার্লারটা যদি নাও চলে,
আপনাকে ভাড়াটা আমি ঠিক মতো দিলেই হলো।